অত্যন্ত ইনফরমেটিভ ছিল এবং আমাদের যারা আমরা ছিলাম সবাই বুঝতে কোনো অসুবিধা হয়নি। তার সাথে আমাদের প্যারা অলিম্পিক্সে যেই গোল্ড মেডেলিস্ট তাকে টাকা দেওয়া হয়েছে সম্মাননা, ফুটসলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মহিলা, তাদের দেওয়া হয়েছে, ভারোত্তোলন ছিল, আরও অনেক আর্চারি ছিল। সো আসলে এই প্রোগ্রামটা আমার মনে হয় যদি আমি না যেতাম মিস করতাম আর কি। অত্যন্ত ভালো লেগেছে। অ্যান্ড আমার মনে এই ভিশনারি থাকলে আমাদের মনে হয় যে আমরা গ্রাসরুট লেভেলটা বলি, আসলে গ্রাসরুট অনেক সময় আমরা বুঝতে পারি না। কেন গ্রাসরুটে হয় কি, আপনি অনেক কিছু দরকার, আপনার মাঠ হয়তো অনেক সময় মাঠ নাই, কিন্তু এই যে আপনি যদি পাঠ্যক্রমে ঢুকিয়ে দেন পাশ ফেলের একটা ব্যাপার থাকবে, সেখানে কিন্তু আপনি ইউ হ্যাভ টু বি সিরিয়াস। অ্যান্ড সেখান থেকে আপনি মনে করেন যে হয়তো বা অনেক ভালো খেলোয়াড় কিন্তু অনেক আসবে না, কিন্তু আপনি ডেফিনেটলি কিছু প্লেয়ার পাবেন যারা অনেক টপ লেভেলে যেতে পারে। আর সবচেয়ে বড় গিয়ে যে ছেলেটা ভাতাটা আমরা অনেক দেখেছি আজ থেকে 10-15 বছর আগেও, যারা আপনার ফুটবলার, ক্রিকেটার, আপনার আর্চারি বলেন, ভারোত্তোলন বলেন, অনেক স্পোর্টস, অনেক ডিসিপ্লিন আছে আমাদের, যাদের আসলে তারা মানে দৈনন্দিন যেই ওই জিনিসটাই করতে কখন সে প্র্যাকটিস করবে ওইটাও করতে পারতো না। সো সব মিলে আমার মনে হয় একটা চমৎকার প্রোগ্রাম হয়েছে। অ্যান্ড ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ক্রীড়ামন্ত্রী, যারা অত্যন্ত এই 1-1.5 মাসের মধ্যে, আপনি দেখেন গভর্নমেন্ট ফর্ম কিন্তু বেশি দিন হয়নি, সো খুব অল্প সময়ের মধ্যে একটা ভিশনারি জিনিস দিয়েছে যেটা আসলে আমাদের স্পোর্টসকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমরা যখনই কথা আসি বোর্ডে একসাথে হই, আমরা চেষ্টা করি যে এই জিনিসগুলো মানে আপনার ফোকাস হওয়া উচিত, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইমিডিয়েট অ্যাটেনশন দরকার, ওগুলো নিয়ে আলাপ করি। আমরা ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে আছে, আপনি জানেন ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে আপনি জেনে থাকবেন যে ফার্স্ট ডিভিশনের সবগুলো টিমের পার্টিসিপেশনই 12 টিম লিগ খেলেছে, 8 টিমের টুর্নামেন্ট হয়েছে, সেকেন্ড ডিভিশনে 12 টিম খেলেছে। আর কিছু টিম ওটা দিয়ে কিছু করা যায় কিনা, প্রিমিয়ার লিগ খুব ইম্পর্টেন্ট, টপ প্লেয়াররা খেলে, আপনার থার্ড ডিভিশন আছে, আবার কোয়ালিফাইংও রয়ে গেছে। সো এগুলো নিয়ে আমাদের এখন আলাপ হবে, আলাপের পর আমরা বুঝতে পারবো কী করতে যাচ্ছি আমরা। আমি কালকে গিয়েছিলাম, কালকে না পরশু ভুলে গেলাম, গতকাল গিয়ে আমি আমি অলরেডি কয়েকটা টিভিতে এসে গেছে যারা ওখানে ছিল, আপনাদের জন্য আবার বলছি। কালকে যেই কথাগুলো আমার সাথে হয়েছে অত্যন্ত এটা তদন্ত কমিটি থেকে আমি মনে করি অনুসন্ধান কমিটি টাইপ আর কি, তদন্ত থেকে। কেননা আপনি জানেন এক্স্যাক্টলি কী হয়েছিল, আপনি জানেন যে এটাতে আমাদের 12 জনই দাঁড়িয়েছিল। সো এখানে কোনো 16 জন হলেও তো একটা প্রতিদ্বন্দ্বিতা বা জিনিস ছিল। এখানে আপনি জানেন 34 জন ভোট দেয়নি, 76 জন। আমি আমার ক্যাটাগরির কথা বলছি, ক্যাটাগরি 2, যেটাতে 42টা ভোট পড়েছিল। এর মধ্যে হায়েস্ট আমি, আরও আমার সাথে 1-2 জন ছিল, কেউ হয়তো 36-37 ভোট পেয়েছিল। এবং এতে আপনার ব্যালট ছিল, তার সাথে ফিজিক্যাল ব্যালটেও 3-4 জন ভোট দিয়েছে। আমি তো চিনি, আবানির যেই বশির আহমেদ যিনি আছেন উনি দিয়েছেন, বাড্ডার একজন দিয়েছেন, আরও হয়তো আপনি খুঁজতে 2-3 জন পাবেন। সো এখানে সেই অর্থে কারচুপি না, আপনার প্রসেস নিয়ে কথা বলতে হবে, কারচুপি কোনো স্কোপ নাই, বিকজ আপনার তো প্রতিদ্বন্দ্বিতা ছিল না আপনার। সো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় যে একটা ইলেকশন যেভাবে হয় সেভাবেই হয়েছে, এবং সেগুলো আমি উল্লেখ করেছি। আমি জানি না, গুঞ্জনের জায়গায় রাখি। 2 জন পদত্যাগ করেছে, তারা তাদের ব্যক্তিগত কারণ দেখিয়েছে। 2টা চিঠি আমি দেখেছি, তারা পরিষ্কার লিখেছে তাদের ব্যক্তিগত কারণে যে কেউ যে কোনো সময় পদত্যাগ করতে পারে। এটা কোনো কারণ আছে পিছনে, এটা আমি আসলে জানি না, স্কোপ ছিল না। বিকজ আপনি জানেন আমাদের আসন গ্রহণ ছিল প্রাইম মিনিস্টার আসার 15-20 মিনিট আগে, উনি আসলেন, খুব ফাস্ট প্রোগ্রামটা শেষ হয়েছে। সবগুলো একটু আগে উল্লেখ করেছি আমি কী আলাপ হয়েছে, তারপর আমরা শেষ হয়ে গেছে আমাদের, হ্যালো হাই তো হয়েছেই। সো তারপর যার মতো আমরা চলে গেছি, ওরকম কোনো আলাপ হয়নি। আপনারা জানেন যে আমাদের ক্রিকেট বোর্ডের পোস্টটা কিন্তু অনারারি একটা পোস্ট, আমরা যারা ডিরেক্টর লেভেলে আছি। সো আমার আকাঙ্ক্ষা অনেক, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করার, কিন্তু আমার খুব বেশি আকাঙ্ক্ষা নেই আমার এখানে থাকতেই হবে। যদি অন্যকে আসে কাজ করতে চায় করবে, এটা তো কোনো জীবন মরণের ব্যাপার না। এটা আমি মনে করি যে আমার স্কোপ দেওয়া হলে, স্কোপ পেলে আমি চাই যে স্পোর্টসটা আমি করেছি ক্রিকেট, সেটার আমি ম্যাক্সিমাম দিয়ে যা আমার এক্সপিরিয়েন্স আছে যতটুকু বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং আমি আশা করব এজেন্ডা সবার এটাই থাকা উচিত
এটা তার কোনো এজেন্ট আমার মনে হয় রাখলে ভালো হবে না। আপনার বোর্ড উন্নতি করবে না, ক্রিকেটও উন্নতি করবে না। সবাই চায়, বাট আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে শুধুমাত্র ক্রিকেটের উন্নতির জন্য কি সবাই আসতে চায় নাকি আরও কিছু আছে এখানে, এটা আমি মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যাই। কেননা আমি মনে করি আমি থাকলে ভালো, আমি না থাকলে অন্য কেউ আসবে, সেটাও ভালো, কিন্তু আমি একদম আমার জীবন লড়াই করে যে এখানে আমার থাকতেই হবে, এইটা আমি আসলে খুব একটা মানে এই জিনিসটা আমি আসলে এতটা আকর্ষণটা আমি কেন বুঝি না। অবশ্যই আমি চাই, আমি যেই মনে করেন আমার জীবনের 40 বছর যদি ক্রিকেটে যায়, আমার বয়স 60 হলো, সো আপনি দেখেন আমি আমার জীবনের ম্যাক্সিমামটা দিয়েছি স্পোর্টসে। সো এটা তো আসলে আমি পড়াশোনা করলে হয়তো বা এতদিনে একটা সেক্রেটারি হয়ে রিটায়ার করতাম। আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট খুব ভালো রেজাল্ট করেছি, ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করেছি, তারপর আপনার ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাস করেছি, মাস্টার্স করেছি, তারপরে এমফিলও করেছি, পরীক্ষাটা দিই না আর কি, থিসিসটা জমা দেওয়া হয়নি। সো ম্যাক্সিমাম, সো আমার মনে হয় যদি খেলোয়াড় না হতাম তাহলে হয়তো আমি কোনো সরকারি আমলা হয়তো হতাম। সো যেইখানে আমার এত দিনের জিনিসটা, সো ওই জায়গায় তো আমি চাইবই যে আমার যে এক্সপিরিয়েন্সটা নিজের মধ্যে না রেখে যতটুকু দেওয়া যায়, যদি ভালো পরিবেশ থাকে কাজ করব, আর যদি মনে করে অন্য কেউ আমার চেয়ে ভালো কাজ করে সে করবে। এটা কোনো জীবন মরণ সমস্যা না আর কি। কার জন্য কি আমি জানি না, আমার জন্য তো না। আমি ভালো মানে আপনি প্লেয়ার, ক্যাপ্টেন, তারপর চিফ সিলেক্টর 2 টেনিয়রে প্রায় 7 বছর, 1 টেনিয়রে রিজাইন করেছিলাম, তারপরে আসলাম বোর্ড প্রেসিডেন্ট হিসাবে। আমি নিজের কোনো চেষ্টা ছিল না, এখানে আমাকে করা হলো বোর্ড প্রেসিডেন্ট। আবার ওখান থেকে আমাকে, আপনি জানেন যে কালকে মানে ওখান থেকে আবার সরে যেতে হলো, আবার আসলাম আমি। তো তারপর আপনি দেখেন একটা জিনিস, যেমন আমি দুর্নীতি নিয়ে খুব কাজ করছিলাম আর কি, যে আমার মনে হয় যে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এটা আমার মনে হয় এভাবে চলে যাওয়া উচিত না। দুদক আসলো, দুদককে হেল্প করলাম, তারপর আমি চলে গেলাম। আবার কালকে ক্রীড়ামন্ত্রী উল্লেখ করলেন এবং সংসদে, এটা কিন্তু সিগনিফিকেন্সটা কি আপনি জানেন? এখানে আজকে আপনার সাথে আমি একটা ছোট্ট ইন্টারভিউ দিলাম, একটা কথা বলা আর সংসদে দাঁড়িয়ে একটা কথা বলা, কিন্তু দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। আমার মনে হয় সে মিন করেছেন, এবং যদি কোনো অ্যানামলিজ হয়, যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে এটা জনসম্মুখে আসলে ভালো। হ্যাঁ, আমার মনে হয় যদি উনি চিন্তা করে থাকেন ওইটা, তাহলে কাজ করলে ভালো। আমি জানি না এক্স্যাক্টলি আলটিমেটলি কী হবে, বাট অ্যাটলিস্ট যে বলেছেন সংসদে দাঁড়িয়ে, যদি কোনো মানে আপনি দুর্নীতির অভিযোগ আসা মানে যে দুর্নীতি করেননি আপনি, সো যদি এটা ইনভেস্টিগেশন হয়ে যার দুর্নীতি যদি না হয়ে থাকে, এটাও তাদেরও ক্লিন চিট পাওয়া দরকার। কেন আপনি বলে যাবেন কিছু হবে না, এটাও ঠিক না। আমার মনে হয় যে সবারই রাইট আছে, যদি অভিযোগ আসে অভিযোগটা খতিয়ে দেখতে হবে এবং এটা বের করা দরকার। ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.